আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, পবিত্র মাহে রমজান কিন্তু আমাদের সামনে চলে এসেছে। আল্লাহু আকবার। এই রমজান মাসে আপনি বাসা বাড়িতে একা আছেন, একা একা 20 রাকাত তারাবির নামাজ সহজে অল্প সময়ের মধ্যে কিভাবে পড়বেন, সম্পূর্ণ নিয়মটা অল্প সময়ের মধ্যে আপনাকে জানাইয়া দেব। আল্লাহু আকবার। আপনি তারাবির নামাজের নিয়ত আরবিতে পারেন না, বাংলায় সহজে কিভাবে নিয়ত করবেন অল্প কয়েকটা শব্দের মধ্যেই সম্পূর্ণ নিয়মটা জানাইয়া দেব। তারাবির নামাজের 4 রাকাতের পরে একটা দোয়া আছে, ওই দোয়াটা আরবি দোয়াটা আপনি পারেন না, বাংলায় নয় ছোট আরবিতে ছোট দোয়া আছে, ওই দোয়াটা আপনি পারেন, ওই দোয়াটা বলে দেব কিভাবে পড়বেন। তারপরে 20 রাকাতের পরে মোনাজাত আছে, তারাবির যে মোনাজাত, ওই মোনাজাতটা পারেন না, আপনি যে মোনাজাতটা পারেন ওই মোনাজাতটা কিভাবে পড়বেন সেই নিয়মও জানাইয়া দেব। যাদের পায়ের মধ্যে, হাঁটুর মধ্যে, মাজার মধ্যে ব্যথা, দাঁড়াইয়া তারাবির নামাজ 20 রাকাত পড়তে পারবেন না, তারা চেয়ারে বসে আরাম করে কিভাবে নামাজ পড়বেন, কি নিয়মে নামাজ পড়লে আপনার সম্পূর্ণ সওয়াব পেয়ে যাবেন, এই নিয়মটা জানাইয়া দেব। এবং এই মাহে রমজানের সাহারির সময় ওঠেন, তাহাজ্জুদের একটি সুবর্ণ সুযোগ। সারা বছর তাহাজ্জুদ পড়তে পারেন না, এই তাহাজ্জুদের নিয়ত করবেন কিভাবে, তাহাজ্জুদের কোন কোন সূরা দিয়ে নামাজ পড়বেন, কিভাবে নামাজ পড়লে কয় রাকাত করে নিয়ত করতে হবে, কয় রাকাত পর পর সালাম ফিরাতে হবে, তাহাজ্জুদের সম্পূর্ণ নিয়মটা জানাইয়া দেব। এবং সাহারির পরে আপনার নিয়ত করা কিন্তু এক ফরজ, রোজা এক ফরজ। অর্থাৎ সাহারির পরে আরবিতে যে নিয়ত করবেন, ওই নিয়ত যদি আরবিতে না পারেন, বাংলায় অল্প কয়েকটা শব্দ দিয়ে আপনি নিয়ত করলেই একই পরিমাণ সওয়াব হবে, কোনো সওয়াব কমতি হবে না। সেই নিয়তটা কিভাবে করবেন, অর্থাৎ রোজার নিয়তটা আপনাকে জানাই দেওয়া হবে। ইফতারির সময় যে আরবি দোয়াটা পড়তে হয়, ওই আরবি দোয়াটা যদি না পারেন বাংলাতে কি পড়বেন সেটাও জানাইয়া দেব ইনশাআল্লাহ তাআলা। অল্প সময়ের মধ্যে, জীবনে তো অনেক দিকে সময় দেন, কত নাটক, সিনেমা, টিকটক, ফেসবুকের মধ্যে সময় দেন, আজকে অল্প সময় দিয়ে যদি আপনি ভিডিওটা দেখতে পারেন, আপনি অন্য মানুষকেও শিখাইতে পারবেন। নিজের শেখা হলো। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 মাস আগ থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাহে রমজানের প্রস্তুতি নিতেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই মাহে রমজানে যারা সঠিকভাবে আমল করবে, আল্লাহ তাআলা তাদের আমল নামার মধ্যে 1000 বছর ইবাদত করলে যেই সওয়াব, এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা 1 মাস ইবাদত করলে সঠিকভাবে তার আমল নামার মধ্যে দান করবেন। আল্লাহু আকবার। এই জন্য এই মাসটা হইল রহমতের মাস, মাগফিরাতের মাস, বরকতের মাস, আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নেওয়ার মাস। কি চাইবেন? দুনিয়ার সম্পদ, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়ার সম্পদ চায়া নিতে পারবেন, আখিরাতের সম্পদ চায়া নেওয়ার মাস হইল রমজান মাস। এই মাস নাটক সিনেমা দেখার মাস নয় রে ভাই। মোবাইলের মধ্যে নাটক সিনেমা দেখলে নবীজি বলেন, যে ব্যক্তি রোজা রেখে গুনাহের কাজ করলো, নাটক সিনেমা দেখলো, বেগানা নারীর দিকে, পুরুষের দিকে তাকাই ওই নাটক সিনেমা দেখলো, অশ্লীল নাচ গান দেখলো, তার রোজা রেখে রোজা রাখা শুধু ক্ষুধার্ত থাকলো, এই রোজার দ্বারা তার কোনো উপকার হবে না। এই জন্য নবীজি বলছেন, তোমরা রোজা রেখে তোমাদের রোজাকে সিরিয়া ফাড়িয়া নষ্ট করে ফেলো না। সাহাবা একরাম বলেন, আল্লাহর রসুল, রোজা কিভাবে চিরিয়া ফাড়িয়া নষ্ট হয়ে যায়? নবীজি বললেন, রোজা রেখে গুনার কাজ করলে রোজা নষ্ট হয়ে যায়, এর দ্বারা কোনো সওয়াব হয় না। এই জন্য মাহে রমজান নাটক, সিনেমা, টিকটক, ফেসবুক দেখার মাস নয়। এই মাস বেশি বেশি আমল করবেন, আমলের ভিডিওগুলো দেখবেন, নিজে শিখবেন। যারা বলে যে তুমি তারাবির নামাজ পড়ো না, তোমার রোজা রেখে কোনো লাভ নেই, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বলে তারাবির নামাজ হইল সুন্নত, সুন্নতে মুআক্কাদা না পড়লে গুনাহগার হবে। আর রোজা হইল ফরজ, অবশ্যই রাখতে হবে। তো রোজার ফরজ, রোজা রাখছে, তারাবির নামাজ পড়তে, রোজার হিসাব সওয়াব ভিন্ন, তারাবির সওয়াব ভিন্ন, ওটার সাথে দুইটা কখনো একজাস্ট নয়। অতএব এই কথা যারা বলে তারা মিথ্যা কথা বলে, এই কথায় কোনো কান দেবেন না। আপনি তারাবির নামাজটা সহজ এইভাবে পড়বেন, মা বোনেরা, হয়ে যাবে। তো এশার যখন আজান দিবে, তো এশার আজানের সাথে সাথে
আপনি যদি পারেন উজু করবেন, প্রথমে অবশ্যই উজু করে নিতে হবে। উজুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। নবীজি বলে যে উজুর শুরুতে বিসমিল্লাহ বলা হয়, ওই উজুর পানির সাথে তার অঙ্গ প্রত্যঙ্গের যত গুনাহ আছে ওই গুনাহগুলাকে আল্লাহ তাআলা ঝরাইয়া দেন। আল্লাহু আকবার। তো অজু করলেন, অজুর শেষে আসমানের দিকে যদি তাকাইয়া সম্ভব হয় কালেমায়ে শাহাদাত পড়বেন, না তাকাইতে পারলে কোনো সমস্যা নাই, কিন্তু কালেমায়ে শাহাদাতটি পড়বেন অবশ্যই। কালেমায়ে শাহাদাত পড়লে আল্লাহ তাআলা নবীজি বলেন তার জন্য জান্নাতের 8টা দরজা খুলিয়া দেওয়া হয়, সে যেই দরজা দিয়া ইচ্ছা সেই দরজা দিয়া প্রবেশ করিতে পারিবে। আল্লাহু আকবার। তারপরে আপনি তাহিয়াতুল উজুর 2 রাকাত নামাজ যদি পড়তে পারেন, পড়লে সওয়াব আছে, না পড়লে কোনো গুনাহ নাই। কিন্তু নবীজি বলেছেন রমজান মাসে কেউ যদি একটা নফল করে তার আমল নামার মধ্যে একটা ফরজের সওয়াব দেওয়া হয়, আর একটা ফরজ যদি কেউ আদায় করে তার আমল নামার মধ্যে 70টা ফরজ করার সওয়াব দেওয়া হয়। আল্লাহু আকবার। এই জন্য তাহিয়াতুল উজুর, আমি তাহিয়াতুল উজুর 2 রাকাত নামাজ আদায় করিতেছি। আল্লাহু আকবার। তারপরে যেভাবে সুন্নত নামাজ পড়েন ওইভাবে আলহামদুর পরে সূরা মিলাইয়া সুন্নত নামাজের মতো করে পড়বেন। নিয়ত করবেন বাংলায় যে আমি তাহিয়াতুল উজুর 2 রাকাত নামাজ পড়তেছি, না পড়েন কোনো সমস্যা নেই। তারপরে এশার 4 রাকাত সুন্নত, এই সুন্নতকে বলা হয় সুন্নতে জায়েদা, অর্থাৎ অতিরিক্ত সুন্নত। পড়লে সওয়াব আছে, না পড়লে কোনো গুনাহ নাই। আপনি কীভাবে নিয়ত করবেন? নাওয়াইতু আন উসল্লি, আমার সাথে বলেন নাওয়াইতু আন উসল্লিয়া লিল্লাহি তাআলা 4 রাকাআতি সলাতিল ইশাই সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। তারপরে সুন্নত নামাজ যেভাবে পড়ে, অর্থাৎ সুন্নত নামাজের আলহামদু সূরার পরে 4 রাকাতের মধ্যেই সুন্নতে জায়েদা হোক সুন্নতে মুআক্কাদা হোক 4 রাকাতের মধ্যেই আলহামদুর পরে কিন্তু সূরা মিলাতে হবে। আর ফরজ নামাজের মধ্যে 4 রাকাত যদি হয়, প্রথম 2 রাকাতের পরে সূরা মিলাবেন, বাকি 2 রাকাত শুধু আলহামদুলিল্লাহ দিয়ে পড়বেন, অর্থাৎ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। তারপরে সিজদায় রুকুতে চলে যাবেন। তো আপনি এশার 4 রাকাত আগে ফরজ শুরু করলেন, তো নিয়ত করবেন, বলেন নাওয়াইতু আন উসল্লিয়া লিল্লাহি তাআলা 4 রাকাআতি সলাতিল ইশাই ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। তো যদি ফরজ নিয়ত না পারেন আরবিতে, বাংলা নিয়ত করবেন আমি কেবলামুখী হয়ে এশার 4 রাকাত ফরজ নামাজ আদায় করিতেছি। আল্লাহু আকবার। আর 4 রাকাত সুন্নত পড়লে আমি কেবলামুখী হয়ে এশার 4 রাকাত সুন্নত নামাজ আদায় করতেছি। সুন্নতে জায়েদা বলা লাগবে না। তো সুন্নত নামাজ ফরজ নামাজ পড়লে এভাবে নিয়ত করবেন, প্রথম 2 রাকাতের মধ্যে আলহামদুর পরে সূরা মিলাবেন, বাকি 2 রাকাত শুধু আলহামদু সূরা দিয়ে পড়বেন। তো এই 4 রাকাত হয়ে গেল। তারপরে ছোট সুন্নত 2 রাকাত সুন্নত পড়বেন, আমি কেবলামুখী হয়ে এশার 2 রাকাত সুন্নত নামাজ আদায় করিতেছি। আল্লাহু আকবার। সানা পড়বেন, তারপরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ আলহামদু সূরা পড়বেন, তারপরে একটা যে কোনো যেই সূরাটা পারেন ওই সূরা মিলে পড়বেন। তারপরে তাশাহুদ পড়বেন, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পরে সালাম ফিরে শেষ করলেন। এখন আপনি কিন্তু বিতরের নামাজ পড়বেন না, বিতরের নামাজ রেখে দিবেন, এখন তারাবির নামাজ শুরু করবেন। তো তারাবির নামাজ কীভাবে শুরু করবেন? আপনি প্রথম যদি পারেন ইন্নী ওয়াজ্জাহতু পড়বেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা ফরজও না, ওয়াজিবও না, সুন্নতও না। এই দোয়াটা পড়তে পারলে মুস্তাহাব, ভালো না পড়তে পারলে কোনো সমস্যা নেই। আপনি নিয়ত করবেন, প্রথমে আরবি নিয়তটা বলে দেয়, আমার সাথে বলেন নাওয়াইতু আন উসল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতাই সলাতিত তারাবিহ সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান
ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। মা বোনেরা কাঁধ পর্যন্ত হাত উঠাইবেন, পুরুষরা কানের লতি পর্যন্ত হাত বাঁধ। আবার বলেন নিয়তটা, তারাবির নিয়ত। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতাই সালাতিত তারাবিহ সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। হাত বাঁধার আগ পর্যন্ত কিন্তু হাত ছেড়ে দিতে হবে, তারপর আল্লাহু আকবার বলে হাত বাঁধলে। তো যারা আরবিতে নিয়ত পারেন না, বাংলা নিয়ত করবেন। আমি কিবলামুখী হয়ে তারাবির 2 রাকাত সুন্নত নামাজ আদায় করিতেছি। আবার বলতেছি, আমি কিবলা, আমার সাথে বলেন, আমি কিবলামুখী হয়ে তারাবির 2 রাকাত সুন্নত নামাজ আদায় করিতেছি। আল্লাহু আকবার। তারপরে সানা পড়বেন, তারপরে আউযুবিল্লাহ পড়বেন, বিসমিল্লাহ পড়বেন, তারপরে আলহামদু সূরাটা পড়বেন। তারপর যারা 10টা সূরা পারেন, আলাম তারার থেকে শুরু করে নাস পর্যন্ত 10টা সূরা, এই 10টা সূরা দিয়ে এই 10 রাকাত পড়লেন। আর বাকি আবার শুরু করবেন আলাম তারার থেকে, আবার বাকি 10 রাকাত দিয়ে 10টা সূরা দিয়ে 10 রাকাত পড়বেন। এই 20 রাকাত হিসাব রাখতে সহজ হবে। আর যারা আপনার 10টা সূরা পারেন না, 2টা সূরা পারেন বা 3টা সূরা, ওই সূরাগুলাই বদলাই পড়বেন। অর্থাৎ আলহামদুলিল্লাহ পরে ওই সূরাটা পড়বে। 2টা সূরা পারেন, মনে করেন কেউ তাব্বাতি ইয়াদা পড়ে আর কুল হুয়াল্লাহ পড়ে, তো প্রথম রাকাতে তাব্বাতি ইয়াদা পড়লো, পরের রাকাতে কুল হুয়াল্লাহ পড়লো। আবার 2 রাকাত পড়বে, প্রথম রাকাতে তাব্বাতি ইয়াদা, পরের রাকাতে কুল হুয়াল্লাহ। ফরজ নামাজও এভাবে পড়বে, ওই সুন্নত নামাজও এইভাবে পড়বে। কোনো সমস্যা নাই, সওয়াবে কোনো ঘাটতি হবে না, কোনো কম করা হবে না, আল্লাহকে সাক্ষী রেখে বলতেছে। কারো যদি সন্দেহ হয় কমেন্টে লিখবেন, আমি দলিল রেফারেন্স সহকারে জানাই দেবো ইনশাআল্লাহ। তো তারাবির নামাজ এভাবে আপনি সূরা মিলে সংক্ষেপে বলতেছি, তারপরে যদি সময় থাকে ইনশাআল্লাহ তাআলা একেবারে প্র্যাকটিক্যাল দেখাই দেব। তো আপনি 2 রাকাত যখন হয়ে গেল, 2 রাকাত শেষ হইলে তাশাহুদ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়া মাসুরা পড়বেন। দোয়া মাসুরা পরে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 2 রাকাত শেষ, সালাম ফিরানোর পরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাস এতটুকু বললে যথেষ্ট। পরে আবার 2 রাকাতের জন্য দাঁড়াই যাবেন, আবার নিয়ত করবেন যে আমি কিবলামুখী হয়ে তারাবির 2 রাকাত সুন্নত নামাজ আদায় করতেছি। আল্লাহু আকবার। প্রথম রাকাতে পড়ছেন আলহামদুলিল্লাহ পরে আলাম তারা, দ্বিতীয় রাকাতে পড়ছেন আলহামদুলিল্লাহ পরে লিইলাফে। এখন তৃতীয় রাকাতে পড়বেন আলহামদু সূরার পরে আর আইতাল্লাযী। চতুর্থ রাকাতে পড়বে ইন্না আ'তাইনা পড়বেন। তারপরে রুকু সিজদা করে বসবেন, তাশাহুদ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়া মাসুরা, সালাম ফিরাইয়া এখন এই দোয়াটি পড়বেন। 4 রাকাতের পরে যে বড় দোয়াটি, এই দোয়াটির অর্থটা সুন্দর। দোয়াটা ফরজও না, ওয়াজিবও না, সুন্নতে মুআক্কাদা না, কিন্তু অর্থটা সুন্দর। এই জন্য পারলে মুখস্থ করে নেবেন। যদি না পারেন কি পড়বেন সেটাও জানিয়ে দেব। যদি পারেন তাহলে এভাবে বলবেন। আমি বলে একটু থামবো, আপনাকে বলার সুযোগ দেব, আপনি বলবেন আমার সাথে। এখন বলবেন, যে যেই অবস্থায় আছে, উজু থাকুক না থাকুক, মা বোনেরা পিরিয়ডকালীন সময়ও আমার সাথে বলতে পারবেন, সওয়াব হবে, গুনাহ হবে না। বলেন সুবহানা যিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানা যিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। তো এটা তাড়াতাড়ি পড়লে এভাবে পড়ে, সুবহানা যিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানা যিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রব্বুনা
ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এই 4 রাকাত পরে যদি আপনি দোয়াটা না পারেন তাহলে বলবেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। কয়বার পড়বেন? একবার। আর দোয়াটা পড়লে একবার। 4 রাকাত শেষ, তারপর আবার দাঁড়াই যাবেন 2 রাকাত। এখন যদি আপনি 20 রাকাত নামাজ দাঁড়ায় দাঁড়ায় না পড়তে পারেন, অনেক কষ্ট হয়ে যায়, তাহলে 10 রাকাত দাঁড়ায় পড়বেন, 10 রাকাত বসে চেয়ারের মধ্যে বসে তারপরে পড়বেন। আর যদি একেবারে অসুস্থ থাকেন, ফরজ নামাজটা দাঁড়ায় পড়বেন, তারাবির নামাজটা বসে পড়বেন। একেবারে যদি আপনি দাঁড়াইতে না পারেন তাহলে বসে বসে সব নামাজ পড়বেন। বসতেও যদি না পারেন শুয়ে শুয়ে পড়বেন, শুয়েও যদি না পড়েন ইশারায় পড়বেন। তারপরেও মাহে রমজানের ইবাদত থেকে, নামাজ থেকে আপনি খালি যায়েন না, কারণ এই মাস কিন্তু সব সময় আসবে না, বছরে একবারই আপনার কাছে আসবে। আল্লাহু আকবার। তো আপনার যখন তারাবির নামাজ শেষ 20 রাকাত, তখন আপনি হাত উঠে দোয়া করবেন। এই দোয়াটা একবার বলে দেয়, এই দোয়া যদি না পারেন বিকল্প দোয়াও জানাই দেবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া কারীম ইয়া সাত্তার ইয়া রহিম ইয়া জব্বার ইয়া খালিক ইয়া বার। اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار يا مجير يا مجير يا مجير برحمتك يا أرحم الراحمين। যদি এই দোয়াটা না পারেন, ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار برحمتك يا أرحم الراحمين। এই দোয়াও যদি না পারেন, ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين برحمتك يا أرحم الراحمين। হুজুর আমি কোনো দোয়াই পারি না, তাহলে কি পড়বেন? আলহামদু সূরাটা পড়বেন হাত উঠাইয়া। 20 রাকাত যখন শেষ হবে আপনার কোনো সওয়াব কমতি করা হবে না, একই সওয়াব পাইবেন। হাত উঠে পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। তারপরে যদি পারেন আল্লাহুম্মা আজিরনা মিনান নার আল্লাহুম্মা আজিরনা মিনান নার আল্লাহুম্মা আজিরনা মিনান নার বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। 20 রাকাত তারা বিশ্বাস। এখন আপনি বিতের পড়বেন, বিতের নিয়ত করবেন। বিতের নামাজের নিয়ত যদি আরবিতে পারেন আরবিতে নিয়ত করবেন। না আমার সাথে বলেন নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা সালাসা রাকাআতি সলাতিল ভিতরি ওয়াজিবুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। যদি আরবিতে নিয়ত না পারেন বাংলাতে নিয়ত করবেন, আমি কিবলামুখী হয়ে বিতরের 3 রাকাত ওয়াজিব নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। তারপরে সানা পড়বেন, সুন্নত নামাজ যেভাবে পড়েন এভাবে পড়বেন। তারপরে 2 রাকাতে যখন বসবেন শুধু তাশাহুদ পড়বেন, দুরূদ শরীফ না, দোয়া মাসুরও না, আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে দাঁড়াই যাবেন, দাঁড়াইয়া তারপরে আলহামদু সূরা পড়বেন, আলহামদুর পরে একটা সূরা পড়বেন, তারপর উল্টা তাকবীর দিবেন আল্লাহু আকবার। তারপরে দোয়ায় কুনুত পড়বেন আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলা'ু ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। যদি না পারেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, বাস এতটুকু পড়লেই চলবে। তারপর আল্লাহু আকবার রুকুতে যাবেন। এই দোয়া যদি না পারেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার, এই দোয়াও যদি না পারেন তাহলে পারবেন আল্লাহুম্মা গফির লানা। তাও যদি না পারেন আল্লাহুম্মা গফিরলি, এগুলো আমার বানানো না কিন্তু কিতাবে এভাবে লেখা আছে, শুধু আল্লাহুম্মা গফিরলি
বাস রুকু করবেন, দোয়ার গুরুত্বের পরিবর্তন। আল্লাহু আকবার, তারপরে সুবহান রাব্বিল, এভাবে নামাজ শেষ করে দিলেন। তো বিতরের নামাজ শেষ, এখন তাহাজ্জুদের সময় উঠলেন, সাহারির সময়। তো সারা জীবন আপনি তাহাজ্জুদের সময় পান নাই, এখন 2 রাকাত হোক, 4 রাকাত হোক, 6 রাকাত হোক, 8 রাকাত হোক, 12 রাকাত পর্যন্ত নবীজি তাহাজ্জুদের নামাজ পড়ছেন। তো আপনি 2 রাকাত হইলেও পড়তে পারেন। তো কীভাবে পড়বেন? আপনি নিয়ত করবেন আমি তাহাজ্জুদের 2 রাকাত নফল নামাজ অথবা সুন্নত, নফলও নিয়ত করতে পারেন, সুন্নত নিয়ত করতে পারেন, কোনো অসুবিধা নাই। তা আপনি বলবেন, বাংলায় নিয়ত করবেন, যারা আরবিতে তাজবিদ অনুযায়ী হয় না, ব্যাকরণ গ্রামার জানেন না, নাহু সরফ জানেন না, তারা বাংলাতে নিয়ত করবেন আমি তাহাজ্জুদের 2 রাকাত নফল নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। তারপর সুন্নত নামাজ যেভাবে আলহামদুলিল্লাহ পরে সূরা মিলাইয়া পড়তে হয়, ওইভাবে সূরা মিলাইয়া 2 রাকাত শেষ করবেন। যখন তাশাহুদ পড়বেন, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পরে ডান দিকে বাম দিকে সাম মিলাইয়া 2 রাকাত পড়লেন, আরও 2 রাকাত পড়বেন, 4 রাকাত পড়ার চেষ্টা করবেন। সময় না থাকলে 2 রাকাত পড়বেন। ওই সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বান্দা বান্দীদেরকে ডাকে। ওই সাহারির সময় যখন ওঠেন তাহাজ্জুদ পড়বেন। সাহারির খাইয়াও পড়তে পারেন, খাওয়ার আগেও পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। মাঝে মধ্যে আমরা খাওয়ার আগেও পড়ি, মাঝে মধ্যে খাওয়ার পরেও পড়ি। তাহাজ্জুদ পড়বেন 2 রাকাত, 4 রাকাত পড়লেই যথেষ্ট। তারপর আল্লাহর কাছে অনেক সময় নিয়ে মোনাজাত করবেন। তো আপনি সাহারি খেলেন, খাওয়ার পরে নিয়ত করবেন। রোজার নিয়ত কিন্তু ফরজ, নিয়তে এক ফরজ, আর সারাদিন না খেয়ে থাকলে এক ফরজ। তো আপনি বলেন আমার সাথে, আরবিতে নিয়তটা এখন বলেন, নাওয়াইতু আন আসুমা গদাম মিন শাহরি রমাদানাল মুবারক ফারদাল্লাকা ইয়া আল্লাহু তাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। যে কোনো দোয়া আপনি না পারলে পিছন দিকে একটু টাইনে নিয়ে ভিডিওটা আবার শুনবেন, এভাবে শিখতে হয়। তো আপনি আরবি নিয়তটা না পারলে, যদি না পারেন তাহলে বাংলাতে নিয়ত করবেন। কোনো সওয়াবে কোনো কমতি করা হবে না, একই পরিমাণ সওয়াব পাবেন আপনি। যে আমি মাহে রমজানের একটি ফরজ রোজার নিয়ত করিলাম, বা আমি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে মাহে রমজানের আজকের ফরজ রোজার নিয়ত করলাম। আবার বলেন, আমি মাহে রমজানের আজকের ফরজ রোজার নিয়ত করলাম। 3 ভাবে বলছি, কিন্তু যেটা আপনার সহজ হয় ওইভাবে বলবেন, কোনো অসুবিধা নাই, কোনো সমস্যা নাই, আপনার নিয়ত হয়ে যাবে। তো নিয়ত হয়ে গেল, সারাদিন রোজা রাখলেন। ইফতারির সময় দোয়া আছে, আল্লাহুম্মা, বলেন আমার সাথে এখন, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। যদি না পারেন বলবেন, আল্লাহ আপনাকে রাজি খুশি করার উদ্দেশ্যে রোজা রেখেছি, আপনার রাজি খুশি করার জন্যই আমি ইফতার করিতেছি, বিসমিল্লাহির রহমানির রহিম। এবং ইফতারের পূর্বে মুহূর্তে দোয়া কবুল হয়, ওই সময় দোয়া করবেন। ওই সময় দোয়া আল্লাহ তাআলা ফিরাইয়া দেন না, ওই সময় দোয়া করবেন, দোয়া কবুল হয়ে যাবে, আল্লাহু আকবার। এই জন্য ইফতারের পূর্বে মুহূর্তে দোয়া করবেন। আজকের সমস্ত আমলগুলা আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আপনার আমার মনের আশা, মনের তামান্নাগুলো পূরণ করে দেন। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী কোরআনিক আমলের ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।